আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে এমন কতগুলো বিষয় আপনাদেরকে অবহিত করব যা এর আগে কোনো দিন আপনারা শোনেননি, জানেননি বা ভাবেননি। যাই হোক, বিস্তারিত আলোচনায় যাব। আশা করি পুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, আপনার বিনিয়োগ দক্ষতা বেড়ে যাবে। আশা করি ততক্ষণ সাথেই থাকবেন। তো আলোচনায় যাওয়ার আগে বলে রাখি, যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে করে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত আপনারা পেয়ে যান অতি দ্রুত। অনেক কথাই বলবো, সাথে সাথে আপনাদের গুরুত্বপূর্ণ স্টক KPPL এর অ্যানালাইসিস করে যাব। যাই হোক, একটু যে কোনো ভিডিও একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন, পুরাটা দেখার চেষ্টা করবেন। আপনি যদি যে কোনো জিনিস পুরাটা এবং গুরুত্ব সহকারে না দেখেন, কখনো সেখান থেকে কিছু নিতে পারবেন না। এই জন্যে গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করেন এবং বোঝার চেষ্টা করেন, এবং এইখানে যে কথাগুলো বলি, যে কথাগুলো বোঝাতে চাচ্ছি, সেটা দেখার এবং বোঝার চেষ্টা করেন। দেখেন, এই যে এই জায়গাটা আর এই জায়গাটা ভালো করে খেয়াল করেন, এই জায়গাটা আর এই জায়গাটা ভালো করে খেয়াল করেন। তারপরে আপনার যে কথাগুলো বলি সেই কথাগুলো মনোযোগ সহকারে শোনেন এবং বোঝার চেষ্টা করেন। এখন দেখেন, যে যেখানে অবস্থান করছে সেটার কথায় আসেন, যে জায়গাটায় সে অবস্থান করছে সেটার কথায় আসেন। ধরেন যে এই স্টকটি আজকে এখানে অবস্থান করছে, এবার যদি এই প্রাইজের উপরে যায়, আর যদি তা না যায়, অর্থাৎ যে প্রাইসটা দেখালাম 21 টাকার উপরে, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে প্রাইসটা দেখালাম 21 টাকার উপরে, এই প্রাইজে যদি না যায়, এই প্রাইজে যদি না যায়, 21 টাকার উপরে যদি না যায়, তাহলে সে ফিরে আসবে কয় টাকায়? 13 টাকায়। আর যদি এই 13 টাকায় ফিরে না আসে, 13 টাকায় ফিরে না আসে এবং 21 টাকার উপরে যায়, তাহলে এই স্টকটি এই টানে আবার যাবে এই 27 বা 28 টাকা। সুতরাং মাথায় রাখবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট। তো আশা করি অ্যানালাইসিসটি ভালো লাগছে বা বুঝতে পারছেন। তো অবশ্যই আপনারা অ্যানালাইসিসগুলো শেয়ার করবেন, যাতে অন্যরা দেখে উপকৃত হয়। একটা কথা মাথায় রাখবেন, আপনার একটি সামান্য কাজ পৃথিবীকে বদলে দিতে পারে, এবং আপনার ধারণা এবং চিন্তা চেতনা অন্যদের মাঝে যখন ট্রান্সফার করবেন, এটা অন্য কেউ প্রভাবিত করবে এবং অন্যরাও সেটা নিয়ে উপকৃত হবে, এবং পৃথিবী হয়ে উঠবে সুন্দর, সুশীতল এবং আনন্দময়। তো যাই হোক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। আবার আসব অন্য কোনো নতুন বিষয় আশায় এবং একটি টপিকস নিয়ে। তো এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, দেখেন, যেখানটা আমরা এখানটা গেছি, যে আরেকটা বিষয় একটা মাথায় রাখবেন, সেটা হলো, দেখেন, আমরা একটু 6 মান্থ, আমরা প্রথমে একটু মান্থলি চার্টে যাই। আসেন, আমরা প্রথমে একটু মান্থলি চার্টে যাই। দেখেন, আপনার KPPL, এটা খেয়াল করবেন যে KPPL যে ভাবটা, দেখেন, এটা কিন্তু উত্থান মানে পতনে রয়েছে। তো এখন একদিন হল্টেড হওয়া মানে আপনাকে মনে করা যাবে না যে স্টকটি আবার মনে হয় উপরের দিকে যাচ্ছে বা সেই যে 60 টাকা 40 টাকার দিকে যাচ্ছে, কখনো তা যাবে না। আজকেই দেখবেন যে স্টকটি আবার নিচের দিকে আসছে, আর আজকেই যদি স্টকটি নিচের দিকে আসে, তাহলে আপনি অপেক্ষা করবেন পরবর্তীতে স্টকটি খুব দ্রুততম সময়ের ভিতরে আপনার 10 টাকায়ও যেতে পারে। তবে 10 টাকায় হয়তো না যেতে পারে, তবে স্টকটি যে অনায়াসে যাবে, আপনি ধরে রাখেন
যে 12 টাকা 13 টাকায় যাবে। তবে নেক্সট টার্নে যখন স্টকটি 12 বা 13 টাকায় আসবে তখন আপনি আবার বাই করে হোল্ড করবেন, দেখবেন যে আবার প্রফিট করতে পারছেন। যেমন এখান থেকেও কিছু প্রফিট নিলেন। তো দেখেন, গুরুত্বপূর্ণ কিছু টিপস দিই, সেটা হলো আপনারা এই জন্য সবসময় বলি কি যে ভিডিওটা পুরোপুরি দেখবেন, যে এই যে টিপস দেখতে শেষে এসে যারা টেনে টেনে দেখবে তারা পারবে না। যে একটা বাস্তব কথায় আসি এবং দেখেন বলি যে এখন এই যে চরম মার্কেট, তাই না, এই চরম মার্কেটে আপনি কি করে টিকে থাকবেন? সাপোজ আপনি কেপিপিএল এর কথায় আসেন। এই কেপিপিএল কিন্তু দেখেন আগে আগে একটু লক্ষ্য করেন যে আমরা এই যে কয়দিনে, মাত্র কয়দিনের কথায় আসেন, যে আমরা একটু ডেইলি চার্টে যাই তাহলে বুঝবেন। দেখেন এই কয়দিনে কতটা নামছে, আমরা ছোট্ট করে আপনি আসেন হলো এটা হলো কত, এপ্রিল 28, এপ্রিল 28, তাই লক্ষ্য করেন এপ্রিল 28-এ ছিল 27 টাকা। এবার দেখেন আমরা গত গেছি কত তারিখ যাচ্ছে, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করেন, দেখবেন যে লস খাবেন না জীবনে কোনো দিন। দেখেন কোথায় 27 টাকা আর কোথায় 18 টাকা। তো এখন এই 27 টাকার আমি তো মনে করি আর কোনো স্টকে ইনভেস্ট করার দরকার নেই, শুধু কেপিপিএল এ ইনভেস্ট করলেই আপনার প্রফিট। আর একটা ব্যাপার হলো যে দেখেন আমরা কি করি, প্রত্যেক দিন আমরা ব্যবসা করতে চাই আর প্রত্যেক দিন আমরা ধরা খাই। আপনার চিন্তা ভাবনা থাকবে যে আপনি মাঝে মাঝে ব্যবসা করবেন, যে মনে করেন আপনি এই ব্যবসা করলেন আর আপনি আবার ওই টাকা পকেটে নিয়ে বসে থাকবেন। আপনি ওই মাছরাঙা পাখি দেখেছেন না, মাছরাঙা পাখির মতন এরকম মানে শিকার করতে থাকবেন, যে কখন আসে শিকার নিয়ে বসে থাকবেন, তীর নিয়ে বসে থাকবেন। তীর নিয়ে বসে থেকে আপনি দেখবেন যে কখন আপনার সামনে শিকার চলে আসতেছে, যেই না শিকার চলে আসবে খপ করে ধরে নিয়ে আবার বসে থাকবেন। যেমন দেখেন এই কেপিপিএল এর কথাই বলছিলাম, তাহলে আপনার আমরা 27 টাকা আর 18 টাকা, এই যে ডিস্টেন্সটা, এটা কি ভালো জিনিসটা? এবার আসেন আজকে আমরা কি করব। আমি তো কয়েকদিন আগে আপনার বলেছি ভাই আমার কাছেও কিন্তু কেপিপিএল আছে, এখন আমি কি করব? 10% প্রফিট পেলে কি বসে থাকবো? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। 10% প্রফিট পাওয়ার সাথে সাথে পকেটে ঢুকিয়ে আবার কি করব? চুপচাপ বসে থাকবো। এবার অপেক্ষা করব ও আবার কখন এই টাকায় আসে। এখানে তো আসতেই হবে, 12-13 টাকায় তাকে আসতেই হবে, বাই হুক অর ক্রুক আসতেই হবে। এবং সে যে এই প্রাইজে আসবে না কেন আমি ভাববো না, যে 8 টাকা 90 পয়সা আসবে না কেন ভাববো না? এর কি আছে? এ তো হলো পুরা ফোকবাস কোম্পানিদের ভিতরে নাম্বার 1 সিটের। এর মালিকের সাথে খোঁজ খবর নিয়ে যোগাযোগ করে দেখেন, এরা যদি সিটার কোম্পানি না, আমি তো আবার এরম বললে আপনারা আবার একটু রাগ করেন, না বলে পারি না। এর এজিএম হচ্ছে কবে, এতদিন বসে আছে। আবার আমি যদি বলি এদেরকে বাদ দিয়ে দেন, তো আরেক ভাই বলবেন যে তোর বাপ দেবে এই টাকাগুলো। আমার বাপ দিতে যাবে কি জন্য ভাই বলেন? আমি বাস্তবতায় আপনাদের উপকারের জন্য কথাগুলো বলি। আপনি দেখেন আরো কয়েকটা বলি, নিউ লাইন, এই যে ঢাকা ডাইং, এই সোনারগাঁ আবার বেড়ে যাচ্ছে, এই কেপিপিএল হল্টেড হলো। কি মানে আছে কেপিপিএল হল্টেড হওয়ার? আমার কাছে আছে, তারপরেও দেখেন এই কথাগুলো আমি বলছি। এই কেপিপিএল কেন হল্টেড হবে? এর কি আছে? সামনে কি দেবে? কিচ্ছু দেবে না, তাহলে হল্টেড হবে কেন? এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো মাথায় না রাখলে মাথায় কাঁঠাল ভেঙে খাবে, আপনি লসে পড়বেন। এই জন্য ভাবতে হবে। যে সমস্ত কোম্পানির এজিএম হয় না নিয়মিত, যারা প্রফিট দেয় না, এবং যে সমস্ত কোম্পানিগুলো চিটার বাটপারি করে, এদেরকে বের করে দিতে হবে স্টক এক্সচেঞ্জ থেকে। 5 বছর আগের মাতব্বারি নিয়ে এখন বসে আছেন উনি। এই বর্তমান সময়ের কথা ভাবেন, এবং বর্তমান সময়ে কি করে স্টক মার্কেটকে স্ট্রং করা যায়, এবং সামনে জনগণের এবং পুঁজিবাজারে যারা বিনিয়োগ করছে তাদের অর্থকে কিভাবে ফিরিয়ে আনা যায়, এবং তাদের কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, তাদের কি করে পুনরুদ্ধার করা যায়, এই চিন্তা ভাবনা করেন। যা কেপিপিএল সম্পর্কে যে কথাগুলো বলছি, আপনারা এই কথাগুলো মাথায় রেখে বিনিয়োগ করবেন।
ধরা খাবেন না। আপনাদের উপকারী আমার মূল উদ্দেশ্য। তো সবাই ভালো থাকেন, সবার সুন্দর জীবন কামনা করে আল্লাহ হাফেজ। আমার জন্য সরি শোনেন, আজ যে একটা কথা বলছিলাম সেটা হলো অবশ্যই শেয়ার করবেন, কেননা এই কথাগুলো জানার দরকার আছে। আপনি যদি শুধু নিজের আখের ভাবার চিন্তা করেন তাহলে হবে? আপনি অন্যর কথাটাও একটু ভাবতে হবে মাঝে মাঝে, এবং অন্যকে উপকার করার চিন্তা ভাবনা থাকতে হবে। এই দেখেন আমার কাছে আছে স্টকটি 2-3 দিন আগের থেকে আপনার বলছি না, এবং বলছিলাম যে 12-13 টাকায় আমি কিনবো। এবার দেখেন আমি কিন্তু অল্প কয়টা কিনি বসে আছি, আজকেই ছেড়ে কালকেও কিন্তু ছাড়ছি, গত দিনও ছাড়ছি। এইটা কিন্তু সিস্টেম, কারণ যেই উঠবে ওরে ছেড়ে দিতে হবে, আবার যেই নামবে আবার ছোট ছোট করে বাই করতে হবে। যাই হোক, আপনারা অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, যাতে অন্য উপকার হয়। আপনার উপকার, আমি সব সময় যে কথা বলে থাকি, আপনি একজনকে উপকার করলে এই উপকারের বিনিময়ে আল্লাহ আপনাকে সাহায্য করবে। আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবার সুন্দর এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন আল্লাহ হাফেজ।